আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, এখানে সংবাদ হলো যে আমাদের বাংলাদেশেরই একটা ছেলে, সে রাশিয়ার পক্ষ হইয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধ করতে যাইয়া সে নিহত হয়েছে। কত একটা করুণ সংবাদ। বাংলাদেশি ছেলে রাশিয়ার পক্ষ হইয়া যুদ্ধ করতে গেছে। আহা, দেখি সংবাদটা পড়িয়া দেখি যে মূল ব্যাপারটা কি। রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া আশুগঞ্জের যুবক নিহত। রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন নামে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। খুবই মন্দ ভাগ্য। তার বাড়ি উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তার এক সহযোদ্ধা মোবাইল ফোনে পরিবারকে এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত আকরামের বাবা মোর্শেদ মিয়া ছেলের বরাত দিয়ে জানান, রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা কথা না শুনলে মারধর করতেন। আহারে! গত কয়েকদিন আগে ছেলে জানিয়েছিল রাশিয়ায় তার ব্যাংক হিসাবে 4 লাখ টাকা জমা আছে। তিনি জানান, কোম্পানিতে ভালো বেতন না পাওয়ায় দালালদের প্রলোভনে পড়ে গত 2.5 মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসাবে আকরাম যোগ দেন রুশ সেনাবাহিনীতে। আহারে, কি মর্মান্তিক ব্যাপার। শর্ত ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্মুখ সারিতে থাকা। এতে পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলে আকরাম জানিয়েছে তার আর ফিরে আসার উপায় নেই। তিনি আরো বলেন, গত রবিবার বেলা 11টার দিকে ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়। পরিস্থিতি ভালো না বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর রাশিয়া থেকে ফোন করে একজন জানান, ইউক্রেনের হামলায় আকরাম নিহত হয়েছেন। আহারে, এই যে পরিস্থিতি দর্শক, মনে করেন আমাদের দেশে থেকে যে ছেলেপেলেরা গেছে বিভিন্ন পড়াশোনা কিংবা চাকরি বাকরি করতে, ওখানে যে এই ধরনের সমস্যায় পড়ছে, নিজের যে টাকা পয়সা খরচ করে গেছে ওই টাকা পয়সা তোলার জন্য কিংবা পরিবারের টাকা পয়সা দেওয়ার জন্য কি মর্মান্তিক পথ বাছছে নিছে এবং শেষ পর্যন্ত জীবনেই চলে গেল। স্থানীয় লোকজন ও নিহত তরুণদের পরিবার সূত্রে জানা গেছে, আকরামের এক বোনের বিয়ে দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার বাবা মোর্শেদ মিয়া। ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়, পরিস্থিতি ভালো না বলে জানিয়েছিল। পরে স্থানীয় লোকজন ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা গেছে যে ঋণগ্রস্ত টাকা জন্যই বেশি হইয়া পড়ছিল আর কি। পরে ছেলে আকরাম নরসিংদীর পলাশ উপজেলার আমতলীর একটি ট্রেনিং সেন্টারে ওয়েল্ডারের কাজ শেখেন। ঋণ করে প্রায় 8 মাস আগে তাকে রাশিয়ায় পাঠানো হয়। যা আমরা অনুভব করে যা ভাবছি তাই। আকরামের মা মুবিনা বেগম বলেন, ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। 13 এপ্রিল থেকে পরিবারের সঙ্গে আকরামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ায় পরিচিত জনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তিনি দ্রুত লাশ দেশে আনার দাবি জানান। দেখেন দর্শক, কি মর্মান্তিক ব্যাপার। গেছে ঋণ ছিন করিয়া গেছে রাশিয়ায় যে ভালো চাকরি বাকরি করব, ওখানে চাকরি বাকরি নাই করিয়া টাকা পয়সা যে কোম্পানির কাছে আটকাই দিয়া সেই টাকা পয়সারি করিয়া চুক্তিভিত্তিক নিয়োগ হইয়া সেনাবাহিনীতে যাইয়া ওখানে সেনাবাহিনীর লোকজন ভালো আচরণও করতো না, খারাপ আচরণ করতো কিংবা মাইর ধর দিত কোডান কোড। সেই জায়গার মধ্যে এখন মনে করেন জীবনেই চলে গেল। এখন এই ফ্যামিলি কিভাবে কি হইব,
এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা কিভাবে সহ্য করব বাবা মা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।